চারদিকে মহাসাগরের নীল জলরাশি, মাঝখানে একটি দ্বীপ, আর সেই নির্জন দ্বীপই রয়েছে একটি নির্জন বাড়ি। ভাবতেই যেন রূপকথার গল্পের মতো মনে হয়। তবে গল্প নয়, সত্যি এমন একটি বাড়ি রয়েছে বিচ্ছিন্ন আইসল্যান্ডীয় দ্বীপ এলিডিতে। তবে সেই বাড়িটির অস্তিত্ব নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গল্প শোনা গিয়েছে। বাড়িটি কি সত্যি আছে? থাকলে এই নির্জন দ্বীপে কে বানালো এমন বাড়ি? আর কে বা কারা এখানে বসবাস করে? নাকি 100 বছর ধরে সেই দ্বীপটি জনমানব শূন্যহীন হয়ে পড়ে রয়েছে? কৌতূহলের এই পর্বে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্নতম এই বাড়িটি সম্পর্কে আমরা জানব। পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় সুখী মানুষের দেশ হলো আইসল্যান্ড। উত্তর আটলান্টিক মহাসাগরের এই দেশের একেবারে দক্ষিণে অবস্থিত ওয়েস্ট দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জে মোট 11টি দ্বীপ রয়েছে। এর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপটি হলো এলিডি, যার আয়তন 0.45 বর্গ কিলোমিটার, যেটা প্রায় 336 বিঘা জমির সমান। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গতম একটি বাড়ি। আইসল্যান্ডের মূল ভূখণ্ড থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই এলিডি দ্বীপ। নিঃসঙ্গ এই দ্বীপটিতে মানুষের কোনো স্থায়ী বসতি নেই। এখানে আছে কয়েক প্রজাতির হাজার হাজার পাখির বসতি এবং কিছু ভেড়া। আটলান্টিক মহাসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপটিতে আছে ঘন সবুজ ঘাস এবং সাগরের বুক থেকে ভেসে আসা বিশুদ্ধ ঠান্ডা বাতাস, হাজার হাজার পাফেন নামে পরিচিত ডমেন নামের পাখির উড়াউড়ি এবং চারদিকে নীল জলরাশির অপরূপ সৌন্দর্য, যা এই দ্বীপটিকে স্বপ্নের এক দুনিয়াতে পরিণত করে। এই দ্বীপে আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে নির্জনতম এবং নিঃসঙ্গ বাড়িটিকে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কোলাহল পছন্দ করেন না, অধিক মানুষের মাঝে থাকতে যাদের একেবারেই ভালো লাগে না, সবসময় একা ও নিরিবিলি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের জন্য বিশ্বের এই নির্জনতম বাড়িটি হতে পারে এক টুকরো স্বর্গের মতো। এখানে বসবাস করা ব্যক্তিকে গাড়ি ঘোড়া, কলকারখানা বা অন্য কোনো শব্দ শুনতে হবে না। দ্বীপটিতে কোনো গাছ না থাকলেও স্বচ্ছ ঘাসের চাদর আছে। এখান থেকে মহাসাগরের চোখ ধাঁধানো সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায়। তাছাড়া রাতে সমুদ্রের অবিরাম ঢেউয়ের শব্দ, নিঃসঙ্গ আধার এবং নীরবতা মিলেমিশে এক অন্যরকম অনুভূতি উপভোগ করা যায়। কখনো কখনো দ্বীপটিতে চারদিক থেকে দেয়া আসা ঘন কুয়াশা দ্বীপটিকে আরো বেশি নিঃসঙ্গ করে তোলে। এখানে বসবাসকারী ব্যক্তি পাবেন অফুরন্ত নির্জনতা এবং একাকিত্ব। কিভাবে যাবেন এই বাড়িটিতে? এই বাড়িতে যেতে হলে প্রথমে আইসল্যান্ডের এই দ্বীপে যেতে হবে। সেক্ষেত্রে নৌকা বা আকাশপথের কোনো যানবাহন ব্যবহার করা যেতে পারে। দ্বীপে পৌঁছানোর পর খুব সাবধানতা অবলম্বন করে দ্বীপটিতে উঠতে হবে। এরপর সবুজ ঘাসের বুক মারিয়ে হেঁটে হেঁটে এই বাড়িতে পৌঁছানো যাবে। দূর থেকে দেখে মনে হতেই পারে বাড়িটিতে বসবাস করা বেশ কঠিন, তবে সেখানে গেলে এই ধারণা পাল্টে যায়। এখানে বসবাস করা বেশ আরামদায়ক। এখানে গেলে প্রথমে বাড়িটির যে জিনিসটি প্রথমে লক্ষ্য করা যায় তা হলো একটি তার কাটার বেড়া দিয়ে এই বাড়িটি ঘেরা, যদিও এই বেড়াটির প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট নয়। দূর থেকে এই বাড়িটি দেখে যে কেউ মনে করবে এটি ঠান্ডা এবং অস্বস্তিকর, কিন্তু বাড়ির ভিতরের পরিবেশটি একেবারেই আলাদা। বেশ কিছু সোফা দ্বারা সজ্জিত একটি ড্রয়িং রুম এবং ফায়ারপ্লেস, একটি বড় টেবিল, বেশ কয়েকটি পলির চেয়ার দ্বারা সজ্জিত একটি ডাইনিং এরিয়া সহ বেশ কিছু আরামদায়ক ব্যবস্থা রয়েছে এই বাড়িটির ভিতরে। বাড়ির আরেকটু ভিতরে বেডরুমের এলাকা, যেখানে রয়েছে আরামদায়ক 10টি বিছানা। দর্শনার্থীরা তাদের কয়েকদিন সফর করার জন্য প্রয়োজনীয় খাবার দাবার রাখার জন্য বিভিন্ন সরঞ্জাম দিয়ে সজ্জিত রয়েছে এক সুন্দর রান্নাঘর এবং কিছু সরঞ্জাম সহ একটি ওয়ার্কশপ, একটি সাজানো গোছানো টয়লেট, আরো বেশ কিছু জিনিস রয়েছে এই বাড়িটির ভেতরে। এক কথায় একটা আধুনিক বাড়িতে যে সকল সুবিধা পাওয়া প্রয়োজন তার সবকিছুই রয়েছে এই নির্জন বাড়িটিতে। এখানে রয়েছে কোলাহল এবং দূষণমুক্ত পরিবেশ, যেখানে শব্দ দূষণ,
বায়ু দূষণ বা অন্য কোনো দূষণ আপনি দেখতে পাবেন না। তবে এখানে কোনো প্রবাহিত জল নেই। বৃষ্টির পানি সংরক্ষণ করা হয় এবং বিভিন্ন ঘরোয়া কাজে তা ব্যবহার করা হয়। বাড়িটি নিয়ে বেশ কয়েকটি গুজব প্রচলিত আছে। সেগুলো হলো, এক, অনেকে দাবি করে যে এই বাড়িতে একজন বিলিনিয়ার জম্বি আক্রমণের হাত থেকে বাঁচার জন্য এই বাড়িটি একটি বাংকার হিসেবে তৈরি করেছিলেন। দুই, আইসল্যান্ডের একজন সঙ্গীত শিল্পী এই বাড়িটি উপহার হিসেবে পেয়েছিলেন এবং তিনি এখানে বসবাস করেছিলেন। দেশের সাংস্কৃতিক অবদানের জন্য তিনি এই বাড়িটি উপহার পেয়েছিলেন। এবং তিন, কিছু লোক দাবি করে থাকেন যে এই বাড়িটির কোনো অস্তিত্ব নেই, কেবলমাত্র ফটোশপ এবং এআই দিয়ে এই বাড়িটি বানানো হয়েছে। তবে মজার ব্যাপার হলো, এই তিনটি প্রচলিত কথার কোনোটি সত্যি নয়। আসল সত্য হলো এই বাড়িটি প্রকৃতপক্ষে আছে। 1930 শতক পর্যন্ত দ্বীপটিতে ভেড়া চাষীদের 5টি পরিবার বসবাস করত। এখানকার বাসিন্দারা তখন ভেড়া পালন, মৎস্য এবং পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত। অত্যাধিক নির্জন এবং দূরবর্তী এবং কঠোর জলবায়ুর কারণে পরিবারগুলো এই দ্বীপটি ছেড়ে অন্য কোথাও চলে যায়। তবে এটিকে সবচেয়ে পৃথিবীর নিঃসঙ্গতম দ্বীপ বলা হলেও প্রকৃতপক্ষে এটি এতটাও নিঃসঙ্গ নয়, কারণ এই বাড়ির একটু দূরে আরো একটি বাড়ি রয়েছে এবং এর পাশের দ্বীপেও আরো একটি বাড়ি দেখতে পাওয়া যায়।